ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজন অফ দ্য ওয়ার্ল্ড। আল্লাহ পাক বলতে আছেন নিশ্চয় সব থেকে মনোনীত, সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। শান্তির ধর্মের নাম কি? ইসলাম। কিন্তু আমাদের মধ্যে শান্তি বেশি না অশান্তি বেশি গো? অশান্তি বেশি। অনেক ছেলে যুবক ভাই যারা আছে দেখবেন ইসলামকে ফলো করে না। আমাকে একজন প্রশ্ন করছে, হুজুর আপনি যে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেন কিন্তু মানুষের মধ্যে শান্তির শৃঙ্খলতা কোথায়? মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠছে না। আমি বললাম শোনো বাবা, আপনি ব্রিটিশের একজন বৈজ্ঞানিক মিস্টার জর্জ বার্টনার্ড শা, একজন বিখ্যাত তিনি বৈজ্ঞানিক ব্যক্তি। আমাদের সকলের জ্ঞানকে যদি এক পাল্লায় রাখা হয়, তিনার জ্ঞান যদি দ্বিতীয় পাল্লায় রাখা হয় তো তিনার জ্ঞানের পাল্লা ভারী হয়ে যাবে। একজন খ্রিস্টান তো মিস্টার জর্জ বার্টনার্ড শাকে বললেন যে মিস্টার জর্জ বার্টনার্ড শা প্লিজ টেল আস, আপনি বলুন সারা বিশ্বের মধ্যে মানুষের মধ্যে যদি শান্তির শৃঙ্খলতা গড়ে উঠাতে পারে, ভ্রাতৃত্ববোধ গড়ে উঠাতে পারলে কোন ধর্মে পারে? তো মিস্টার জর্জ বার্টনার্ড শা একটাই মেসেজ দিলেন কে, শোনো জগৎবাসী, সারা বিশ্বের মধ্যে যদি মানুষকে গলাতে গলাতে লাগাতে পারে তো ইসলামের মধ্যেই পারে। বলুন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে পারে। সকলে তো অবাক যে আপনি একজন খ্রিস্টান, তারপরে আপনি ইসলামের সুনাম করতে আছেন। তিনি বললেন কে, শোনো আমি মিস্টার জর্জ বার্টনার্ড শা, আমি একজন বৈজ্ঞানিক। প্রত্যেকটি ধর্মীয় গুরু যারা, তাদের চরিত্র ক্যারেক্টারকে আমি ভালো করে পড়তে শুরু করেছি, বা সকলের ক্যারেক্টার পড়লাম। আইয়ুব স্টারের চরিত্র দেখলাম, তার মধ্যে ভুল পেলাম। জাসনবের ক্যারেক্টার দেখলাম, তার মধ্যে ভুল পেলাম। আইজ্যাক নিউটনের ক্যারেক্টার দেখলাম, তার মধ্যে কিছু না কিছু ভুল বের হয়ে আসে। কিন্তু সুবহানাল্লাহ, ইসলামের মধ্যে যিনি একজন নেতা রয়েছেন, ইসলামের মধ্যে যিনি একজন বাদশা রয়েছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার ক্যারেক্টারকে যখন দেখতে শুরু করলাম, যতই পড়ি নিজেকে ততই অবাক হয়ে জোরে বলেন। তিনার ক্যারেক্টারকে যদি কেউ সঠিকভাবে ধরে চলতে পারে, পৃথিবীতে সে সাকসেস হবে, কবরেও হবে, হাসরেও হবে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটি জায়গায় শান্তি পেয়ে যাবে। আব্বারা আমার, সেই নবী পাকের চরিত্রকে আমরা অনুসরণ করছি। অনেক ভাই রয়েছে দেখেন হাতে বালা পড়ে না, এখানে আছে, কানের মধ্যে আবার রিং পড়ছে গো। এখন ইয়াং আমার ভাইরা আছে, যুবক, কানে রিং পড়া শুরু করেছে। তারপরে চুলের বিভিন্ন স্টাইলিশ ফ্যাশন। আমি বলি ভাই, এই যে চুলের ফ্যাশন করেছো এটা কোথা থেকে পেলে? এই হাতের মধ্যে বালা পড়েছো এটা কোথা থেকে পেলে? তো বলছে হুজুর এই হাতের বালার পড়া কথা কেন আপনি বলছেন? আপনি মানুষকে নামাজের কথা বলবেন, রোজার, হাতে বালা পড়ছে একটু ভালো লাগে। আমি বললাম শোনো বাবু, তুমি এটা কোথা থেকে অনুসরণ করলে হাতে বালা পড়া? তো তিনি বলতে আছেন কে, হুজুর একজন ফুটবলার হাতে বালা পড়ে আমাকে ভালো লেগেছে, আমি পড়েছি। এই কানে রিং পড়েছে একজন ক্রিকেটার, সে কানে রিং পড়েছিল, ওটা আমাকে দেখে ভালো লেগেছে, আমিও পড়েছি। এই চুলের স্টাইলিশ যে করেছে হুজুর, এটা একটা ফিল্ম স্টারের ক্যারেক্টার, তার চরিত্র ভালো লেগেছে, আমি করেছি। আমি বললাম শোনো, তুমি যাবে কোথায় দেখো। মিসকাত শরীফের হাদিসে বলে মান তাশাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহুম। আপনি যার সঙ্গে ভালোবাসা, যে যাকে ফলো করবে, যার সঙ্গে যার মোহাব্বত থাকবে, তার সঙ্গে তার হাসর হবে। জোরে বলেন। এবার আমি বললাম শোনো, একটা ফুটবলারকে ভালোবেসে তুমি হাতে বালা পড়ছো, খোদার কসম ওই ফুটবলার যদি যায় জাহান্নামে, তুমিও চলে যাবে জাহান্নামের মধ্যে। তুমি একটা ক্রিকেটারকে ভালোবেসে কানের মধ্যে রিং পড়া শুরু করেছো, খোদার কসম ওই ক্রিকেটার যদি যায় নরকের তলবেশে, আপনিও চলে যাবেন নরকের তলবেশে। আপনি বলতে আছেন হুজুর আপনি বলেন কোন ক্যারেক্টার ধরবো, যেই চরিত্রটাকে ধরলে দুনিয়াতে শান্তি পেয়ে যাব? বলুন সুবহানাল্লাহ। এমন একটি চরিত্র বলেন যেই চরিত্রটাকে ধরলে কবরে যাওয়ার পরে কবরের সব থেকে নিম্ন চাপ, দুই সাইডে মাটির চাপ, নিম্ন আযাব, এই আযাব থেকে পরিত্রাণ পাবো। আপনি একটা ক্যারেক্টার বলেন যেই চরিত্রটাকে ধরলে আমি নবী পাকের হাতে হাউজে কাউসার পান করতে পারবো। এমন একটি ক্যারেক্টার বলেন যেই ক্যারেক্টারকে যদি আঁকড়িয়ে ধরে থাকতে পারি, কিয়ামতের ময়দানে সূর্যের তাপ এতটা হবে যে সূর্যের তীব্র তাপে মাথার মগজগুলো ঠকবক করে গলে গলে নাকে ছিদ্র, কানে ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে জমিনে পড়তে থাকবে। সেই তাপ থেকে পরিত্রাণ পাবো।
এমন একটি চরিত্র বলেন যে ক্যারেক্টারকে আঁকড়িয়ে যদি ধরে থাকতে পারি জান্নাতে প্রবেশ করব। তো আমি বললাম কে? শোনো ভাই, তুমি কোরআনকে জিজ্ঞাসা করো কে ও হলি কোরআন, প্লিজ টেল আস, প্লিজ গিভ আস এ ক্যারেক্টার, উই ফলো হিম। কোরআন তুমি একটা এমন একটা ক্যারেক্টারের সন্ধান দিয়ে যাও যাকে ধরলে প্রত্যেকটি জায়গায় শান্তি পেয়ে যাব। তো কোরআন বলে দেয় লাকাদ কানা লাকুম ফি, এই সময় একবার দরুদ বাবা, আল্লাহুম্মা এমন হচ্ছে না আচ্ছা ঠিক ওয়ালা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআনকে জিজ্ঞাসা করা হলো কি ও হলি কোরআন, প্লিজ গিভ আস এ ক্যারেক্টার, উই ফলো হিম। কোরআন দেখিয়ে দাও এমন একটি চরিত্র যাকে ধরলে প্রত্যেকটি জায়গায় শান্তি পেয়ে যাব। তো কোরআন ডিক্লেয়ার করে দেয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলুন সুবহানাল্লাহ। তোমরা নবী মুস্তাফার চরিত্র ধরে নাও, নবী মুস্তাফার ক্যারেক্টারকে ধরে নাও, অন্য কাউকে ফলো না করে মুস্তাফার চরিত্র ধরে নাও, প্রত্যেকটি জায়গাতে শান্তি পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই নবী পাকের চরিত্রটাকে আমরা ফলো করি না বাবা, এর চাইতে দুঃখের বিষয় কি আর আছে? এর চাইতে আফসোসের বিষয় কি আর আছে? আর এই যে মাইক ম্যান ভাই আমার মাঝে মাঝে, যাই হোক মাইকের মেশিনের ব্যাপার তো, কিন্তু দেখেন বক্তব্য দিক বিদিক গোলমাল হয়ে যায় মাইকের প্রবলেম হলে। যাই হোক আব্বার আমার, আমি বলবো সেই নবী পাকের ক্যারেক্টার কেমন ছিল। এবার একটু আগিয়ে আসুন। এবার আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আমি বলতে চাই নবী পাকের চরিত্র কেমন ছিল। সুবহানাল্লাহ। আর সেই নবীকে অনেকে আছে যারা আমাদের মতো ভাবি, আমাদের মতো বলি পড়ো নাউজুবিল্লাহ। আব্বাজি ও ভাই জানেরা, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সরজমিনে আসেননি তার আগে তিনার মা আমিনার পেটে যখন নবী পাক ছিলেন, এমত অবস্থাতে নবী মুস্তাফার আম্মি জান হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, ওগো জগৎবাসী শুনে নাও, আমার পেটে যখন আমার বেটা মুহাম্মদ ছিল সেই সময়তে আমি আসমান থেকে খবর পাই, জমিন থেকে আমাকে খবর দেয়, ওগো মা আমিনা, আমিনা আপনার ভাগ্য ভালো, আপনার নসিব ভালো, আপনি জগৎগুরু হাবিবুল্লাহর মা হতে চলেছেন। শুধু তাই নয়, তাই নয়, হযরতে মা আমিনা বলতে আছেন সাধারণ মহিলাদের পেটের মধ্যে যদি বাচ্চা থাকে দূর থেকে পেটটা বড় মনে হয়, দূর থেকে পেটটা ভারী মনে হয়। হযরতে মা আমিনা বলতে আছেন আমার পেটের মধ্যে যখন দয়াল নবী মুস্তাফা ছিল, আমি মা আমিনা বিন্দু পরিমাণ বুঝতে পারিনি, চুল পরিমাণ বুঝতে পারিনি। মাঝে মাঝে আমি মা আমিনা যেই রাস্তা দিয়ে যেতাম সেই রাস্তা থেকে খুশবু ছড়াতে থাকতো, খুশবু ছড়াতে খুশবু হতে থাকতো। শুধু তাই নয়, তাই নয়, আমি মা আমিনা একদা এক সময় ঘরের মধ্যে প্রবেশ করলাম। ঘরের মধ্যে প্রবেশ করার পরে আমি যখন চিন্তা করলাম সকলেই তো বলতে আছে ওগো মা আমিনা আপনার ভাগ্য ভালো, আপনার নসিব ভালো, আপনি জগৎগুরু হাবিবুল্লাহর মা হতে চলেছেন। আমি মা আমিনা কি করি, পেটের কাপড়টাকে একটু যখন সরিয়ে একটিবার পেটের দিকে যখন একটিবার আমি নজর করি, পেটের ভিতর থেকে এমন একটা নূরের জ্যোতি বের হয় যে জ্যোতির দ্বারাতে আমি মা আমিনা মক্কা নগরী থেকে শাম সিরিয়ার এলাকাগুলো স্পষ্ট দেখতে পাই। হযরতে মা আমিনা বলতে আছেন শুধু তাই নয়, তাই নয়, যখন আমার পেটে দয়াল নবী পাক ছিল একদা এক সময় আমার শ্বশুর মশাই হযরতে আব্দুল মুত্তালিব আমাকে বলতে আছেন ওগো বেটি আমিনা একটিবার কুয়া থেকে পানি আনো। যখন আমি কুয়ার কাছে যখন বালতিটাকে নিয়ে পানি আনার জন্য যখন কুয়ার নিকটে গেলাম, এমত অবস্থাতে সকলে রশির সাহায্যে কুয়া থেকে পানি উঠাই, সকলেই বালতির সাহায্যে কুয়া থেকে পানি উঠাই। আমি মা আমিনা কুয়ার কাছে যখন গেলাম,
কুয়ার পানি আমাকে রশির সাহায্যে উঠাতে হলো না। একটিবার আমি যখন পানির দিকে তাকিয়ে দেখি সাথে সাথে কুয়ার পানি উপরে উঠতে শুরু হয়। তার জন্য গজলে বলে कि जो नबी का वफादार है हश्र में ओ मचल जाएगा। जो नबी का वफादार है हश्र में ओ मचल जाएगा। जो नबी का वफादार है हश्र में ओ मचल जाएगा। जो नबी का वफादार है हश्र में ओ मचल जाएगा। मुस्तफा का जो गादार है मुस्तफा का जो गादार है ओ जहन्नम में जल जाएगा। मुस्तफा का जो गादार है ओ जहन्नम में जल जाएगा। मोहब्बत के साथ बोलो सुभान अल्लाह। उर्दू बुझेन तो असुविधा होच्छे আব্বার আমার, সব রকমই চালাতে হবে, কারণ উর্দু শুনতে হবে, বাংলাও শুনতে হবে, বুঝতে পারলেন? তবেই ভালো লাগবে। কারণ উর্দু শেরের মধ্যে কিছু কিছু এমন গুরুত্বপূর্ণ শের রয়েছে যেগুলো শুনলে বুঝতে পারলেন শরীর কাটা কাটা হয়ে যায়। হযরতে মা আমেনা বললেন, আমি যখন কুয়ার নিকটে গেলাম সকলেই রশির সাহায্যে পানি উঠাই, আমি মা আমেনা কুয়ার পানির দিকে তাকালাম, কুয়ার পানি আমাকে রশির সাহায্যে নিতে হলো না, কুয়ার পানি নিজে নিজেই উপরে উঠে এলো। জোরে বলে শুধু তাই নয়, হযরতে মা আমিনা বলতে আছেন, জগৎবাসী শুনে নাও, আমি যখন কুয়ার পানিটাকে নিয়ে আমি যখন বাড়ির দিকে আবার অপাস হয়ে ফিরে আসি, বাড়ির দিকে যখন যাওয়া শুরু করি, আমার যখন মোটা মোটা পাথরের মধ্যে যখন আমার পা গুলো পড়ে যায়, তুলোর মতো পাথরগুলো নরম হয়ে যায়। জোরে বলে সেই নবীকে বাবা কিভাবে আমাদের মতো বলতে পারি, যিনি পেটে ছিলেন নবী পাকের, তখনকার ঘটনা। আব্বাজি ভাই জানেরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, জগৎবাসী শুনে নাও, আমি যখন বাড়ির দিকে রওনা হই, যখন আমার পাথরের মধ্যে যখন পা গুলো পড়ে যায়, মোটা মোটা পাথরগুলো তুলোর মতো হয়ে যায়। শুধু তাই নয়, আমি মা আমিনা আমি যখন বাড়ির দিকে আসি, উপরে একদল পাখি আসতেছে, একে অপরে পাখিকে বলতে আছে, ওরে পাখিদের দলেরা শোন, যেই নবীকে না তৈরি করলে আল্লাহ পাক আসমান বানাতেন না, জমিন বানাতেন না। লাউলা মুহাম্মদ ওয়া উম্মাতুহু, আল্লাহ পাক বলতে আছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার উম্মত বর্গদেরকে যদি না বানাইতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাত বানাতাম না, ওয়ালান নার জাহান্নাম বানাতাম না, ওয়ালা শামস সূর্য বানাতাম না, ওয়ালাল কমার চন্দ্র বানাতাম না, ওয়ালাল মালাইকা ও ফেরেশতা মণ্ডলী বানাতাম না, ওয়ালান নবিয়াও, আমি আল্লাহ পাক কোন নবী বানাতাম না। সমস্ত কিছু বানিয়েছি সেই নবী পাকের ওসিলাই। জোরে বলেন ওগো জগৎবাসী শোনে নাও, সেই নবীর উম্মত বলে দাবি করি, কিন্তু বাবাজি আমাদের কর্মটা বড় খারাপ। নবী পাকের দিওয়ানা বলে নিজেকে দাবি করি, কিন্তু সুদের ব্যবসা বন্ধ দিই না। মুখে বলি নবীর দিওয়ানা, কিন্তু নামাজ পড়তে যাব না। মুখে বলি নবীর দিওয়ানা, কিন্তু মা বাপকে ভাত দেব না। মুখে বলি নবীর দিওয়ানা, কিন্তু মদ শরাব পান করা ছাড়বো না, বন্ধ দেব না। মুখে বলি নবীর দিওয়ানা, কিন্তু কি বাবা লটারির টিকিট কাটা বন্ধ দেব না। লটারির টিকিট হয় এদিকে, না হয় না? এদিকেও আছে। আচ্ছা আব্বাজি ও ভাই জানেরা, শুধু মুখে বললে নবীর দিওয়ানা হবে না। হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নবীর দিওয়ানি ছিলেন।
হযরতে ফাতেমাতুজ জোহরা সুবহানাল্লাহ একটা সাজদা করেছেন। দ্বিতীয় সাজদা করার আগে আল্লাহ পাককে বলতে আছেন, ওগো আল্লাহ পাক, আমি ফাতেমা একটা সাজদা করি, দ্বিতীয় সাজদা করতে যাব, কিন্তু তুমি ফজরের আজানের সময় হয়ে গেছে। ওগো আল্লাহ পাক, আমি ফাতেমা তোমার কাছে একটা ফরিয়াদ করি, তুমি রাতটিকে এত লম্বা করে দাও গো, এত বড় করে দাও, যেন তোমার বান্দি ফাতেমার দুইটা সাজদা সম্পূর্ণভাবে আদায় হয়। আমাদের কেমন সাজদা, শুধু টপাটপ জাপানের বুলেট ট্রেন ফেল বললেই চলে, কিন্তু মা ফাতেমাতুজ জোহরা সুবহানাল্লাহ তিনি একটা সাজদা করেছেন, দ্বিতীয় সাজদা করবেন ফজরের আজান। সুবহানাল্লাহ বলেন। আমাদের সাজদা সুবহানাল্লাহ। হযরতে আলীর সঙ্গে যখন বিবাহ হলো হযরতে মা ফাতেমাতুজ জোহরার, তো আমার নবী পাককে বলতে আছেন, আব্বা হুজুর, কোন মেয়ে যখন শ্বশুর বাড়ি, নিজের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায়, তার সঙ্গে তার মা যায়, কেউ না কেউ আত্মীয় স্বজন যায়, কিন্তু আমার সঙ্গে কে যাবে? আমার নবী পাক বললেন, বেটি ফাতেমা শোনো, তোমার সঙ্গে কাউকে যাওয়ার প্রয়োজন নেই, কারণ আমার আলী গরিব মানুষ, তার ঠিক মতো ঘরের মধ্যে নিজে যে লম্বা করে পা ষাট করে ঘুমাবে অতটা বড় তার ঘর না, সে একটু তেড়ো ক্যাচা ভাবে, সে একটু কোনা ভাবে শয়, যাতে তার সমস্যা না হয়, কারণ হযরতে আলী আমার গরিব, অতএব তাকে কখনো তুমি কষ্ট আঘাত দেবে না। বলুন সুবহানাল্লাহ, কেমন শিক্ষা দিচ্ছেন। আবার বলছেন আমার নবী পাক বেটি ফাতেমাকে, ওগো বেটি ফাতেমা, শুনে নাও ভালো করে, আমার জামাই হযরতে আলী যেন কোনো কষ্ট না হয়, তোমার কথার মাধ্যমে, তোমার ব্যবহারের দিক থেকে যদি আমার আলী আঘাত পেয়ে যায়, আমি কাল কিয়ামতের ময়দানে আমি তোমার পিতা বলে পরিচয় দেব না। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নবী পাকের সালাম মুসাফা করার পরই, নবী পাককে সালাম দেওয়ার পরই কি করলেন বাবা, নিজের শ্বশুর বাড়ি হযরতে আলীর সঙ্গে চলে গেলেন। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন পরে আমার নবী পাক বেটি ফাতেমাকে দেখার জন্য হযরতে আলীর বাড়ি গেছেন। কোন আলী? যে আলীর জন্য নবী পাক বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের দরিয়া, আমি হলাম ইলমের শহর, আর সেই দরিয়ার দরওয়াজা হযরতে আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই একজন পাওয়ারফুল মানুষ, যিনি খোদার শের বললে চলে। হযরতে আলীর সঙ্গে যখন মা ফাতেমাতুজ জোহরা গেলেন, 3 দিন পরে আমার নবী পাক আমার বেটি হযরতে ফাতেমাতুজ জোহরা আম্মা জান ফাতেমাকে দেখা করার জন্য গেছেন। 3 দিন পরে যখন দরওয়াজার সামনে আমার নবী পাক সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ওগো ঘরের মালিক, তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ হোক। হযরতে ফাতেমা নবী পাকের আওয়াজ পাওয়ার সাথে সাথে দাঁড়িয়ে গেছেন, দরওয়াজার মধ্যে হাজির। ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। আব্বা হুজুর, এতদিন 3 দিন হয়ে গেল, 3 দিন পরে আপনার বেটি ফাতেমাকে দেখার ইচ্ছা হলো। ওগো আব্বা হুজুর, আপনি এতদিন পরে এলেন। আমার নবী পাক বললেন, বেটি ফাতেমা, ফাতেমা বলো বলো, শ্বশুর বাড়িতে তোমায় কেমন লাগে, কেমন আছো বেটি ফাতেমা? হযরতে ফাতেমা বলতে আছেন, আব্বা গো, ওগো আমার আব্বা হুজুর, আমাকে আল্লাহ পাক শ্বশুর বাড়িতে খুব ভালো রেখেছেন, তবে একটা কথা বলি গো আব্বা, আপনি বিবাহর পরে আমাদেরকে যে খেজুর খাইয়েছিলেন, আমাদের যে মিষ্টি মুখ করিয়েছিলেন, তারপর থেকে আজকে 3 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত পেটের মধ্যে কোনো দানা যায়নি, শুধু পানি খেয়ে দিন রাত কাটাই। ওগো আব্বা হুজুর, তাও তো আল্লাহ পাক আমাকে আমার স্বামীর বাড়িতে অনেক ভালো রেখেছে। আমার নবী পাক বললেন,
বেটি ফাতেমা, চিন্তা করো না বেটি, চিন্তা করার কারণ নেই। সহ্য করো বেটি, ধৈর্য ধরো বেটি, সবর করো বেটি। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ পাক সবরকারীদের সাথে রয়েছি। ওগো বেটি ফাতেমা, ফাতেমা একটু ধৈর্য ধরো বেটি, তুমি কাল জান্নাতের ময়দানে জান্নাতি রমণীদের সরদারিনী হবে তুমি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের যদি বেটি হতো কি বলতাম আমরা? বেটি চলে আয়, থাকতে হবে না, খেতে দিবে না তো বিয়ে কেন করেছে জামাই? কিন্তু আমার নবী পাক বললেন বেটি ধৈর্য ধরো, সবর করো, জান্নাতি রমণীদের সরদারিনী হবে বেটি তুমি। বলুন সুবহানাল্লাহ। নবীর শিক্ষা। শেষ পর্যন্ত আমার নবী পাক বললেন আমার জামাই কোথায়? বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাই আজকে 3 দিন ধরে খাবার পাই না বলে থলিটাকে হাতে নিয়ে মদিনার গলিতে গলিতে কাজের জন্য গেছে। যদি কাজ পাই, কাজ করে যদি টাকার বিনিময়ে কিছু খাবার নিয়ে আসবে। বলুন সুবহানাল্লাহ। কিভাবে কাটিয়েছেন? তবু তিনাদের নামাজ কাজা ছিল, আর আমাদের সিরিয়াল কাজা আছে মায়েদের না। রান্না করবে, সিরিয়ালটা লাগিয়ে দিচ্ছে, ওটা করবে, তবু একটা ফিল্ম চলছে। আচ্ছা ওই খাবারে বরকত হবে বাবা? না। বাবাজি ও ভাইজানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে খালি থলিটাকে হাতের মধ্যে নিয়ে যখন বাড়ির মধ্যে যখন টুকটুক করে রওনা দেন, হযরতে ফাতেমাতুজ জোহরা স্বামীকে দেখার পরে বুঝতে পেরে গেছেন, বড় বুদ্ধিমতী মহিলা ছিলেন। হযরতে ফাতেমা বলতে আছেন আসসালামু আলাইকুম। ওগো আমার স্বামী জান, আমি ছিলাম ঘরেতে আর আপনি ঘুরেছেন মদিনার অলিতে গলিতে। ওগো স্বামী, স্বামী চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আপনাকে তবে একটা কথা বলি, আপনি আমার কথাটাকে আপনি ফেলে দেবেন না, আমার কথাটাকে আপনি ঠুকরিয়ে দূরে সরিয়ে দেবেন না, আমার কথাটা রাখুন। হযরতে আলী বললেন ও ফাতেমা বলো কি তোমার কথা রয়েছে? হযরতে ফাতেমা ঘরের ভিতরে প্রবেশ করার পরে একটা চাদর নিয়ে আলেন, চাদরটাকে নিয়ে আসার পরে স্বামীর হাতে উঠিয়ে দেন। ওগো স্বামী, আজকে 3 দিন হয়ে গেল খাবার পাইনি, আপনার চোখগুলো যেন কেমন ঢুকে গেছে, মুখটা কেমন শুকিয়ে গেছে, আমি ফাতেমা আর বরদাস্ত করতে পারি না। ও আমার স্বামী জান, এই চাদরটিকে আপনি মদিনার বাজারে নিয়ে যান, মদিনার বাজারে নিয়ে যাওয়ার পরে এই চাদরটিকে বিক্রি করি, এর বিনিময়ে যেই টাকা পয়সা পাবেন ওই টাকা পয়সা দিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসুন। আপনার চেহারা আমাকে আর ভালো লাগে না, ভালো লাগে না, আপনি তাড়াতাড়ি চলে যান। হযরতে ফাতেমাতুজ জোহরার কথা শোনার পরে হযরতে আলী ও চিন্তায় পড়ে গেছেন। বিবি ফাতেমা, ফাতেমা ও বিবি ফাতেমা শুনে নাও, এই চাদরটি হলো রহমতময় চাদর, এই চাদরটি হলো বরকতময় চাদর, এই চাদরের সম্মান সকলেই দিতে পারবে না, এই চাদরের মূল্য দিতে পারবে না। ও বিবি ফাতেমা, এই চাদর আমি বিক্রি করতে পারবো না। হযরতে আলী বলতে আছেন বেটি, ওগো আমার বিবি ফাতেমা, অবশ্যই আপনি আমার কথা। হযরতে ফাতেমা বলতে আছেন ওগো আমার স্বামী জান, আপনি আমার কথাটা একটিবার রাখুন, আপনি আমার কথাকে ফেলে দেবেন না, আপনি আমার কথাকে ঠুকরিয়ে দেবেন না। বারবার যখন অনুনয় বিনয় করে বলেন, হযরতে আলী চাদরটাকে শেষ পর্যন্ত নিয়ে নিলেন। চাদরটাকে নেওয়ার পরে মদিনার বাজারে গেলেন। কিতাব বলতে আছে ওই চাদরটি এক ইহুদি ক্রয় করলো, ইহুদি কিনে নিল, বিনিময়ে যেই টাকা পেয়েছে কিছু খাবার নিয়ে এসেছে বাবাজি। ঘরের মধ্যে খাবার নিয়ে আসার পরে হযরতে আলী ফাতেমা দুজনাতে বেলে রুটি করি, দুজনাই খাওয়া দাওয়া করার পরে বিছানার মধ্যে আরামে গেছেন। কিছুক্ষণ পরে ওঠার পরে তাহাজ্জুদের নামাজ পড়েছেন। জোরে বলেন। আবার এই চাদরটি যে ইহুদি ক্রয় করে নিয়ে গেছিল বাবা, ওই ইহুদির বিবি গভীর রাত্রে উঠেছে। গভীর রাত্রে যখন উঠেছে, যে রুমের মধ্যে চাদরটা ছিল ওই ঘর থেকে যেন নূরের জ্যোতি বের হয়, ওই নূর যেন জ্যোতি বের হয়, ওই জ্যোতির দ্বারাতে পুরো ঘর আলোয় আলোকিত হয়ে আছে।
ইহুদির বিবি বলতে আছে, স্বামী গো, স্বামী গো, ওই ঘরের মধ্যে কোনো লাইট জ্বালাইনি, ওই ঘরের মধ্যে কোনো হারকেল জ্বালানো হয়নি, তারপরে ওই ঘরটা কেন আলোয় আলোকিত হয়ে আছে? এমতো অবস্থাতে ইহুদি উঠে পড়েছে। স্বামী স্ত্রী দুইজনে যখন ওই ঘরের মধ্যে প্রবেশ করে, সে মা ফাতেমার চাদর থেকে নূরের জ্যোতি বের হয়। ইহুদি বলতে আছে, বিবি 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 শোনে নাও, এই চাদরটা অন্য কাউরি চাদর না, এই চাদরটা যে কোনো চাদর না। ও আমার বিবি, এই চাদরটি ফাতেমার চাদর, এই চাদরটি হলো খাতুনে জান্নাতের চাদর। এই চাদরটি গায়ে দিয়ে সে নামাজ আদায় করে, এই চাদরটি গায়ে দিয়ে আল্লাহ পাকের ইবাদত করে, এই চাদরটি যে কোনো চাদর না। তার বিবি বলতে আছে, স্বামী গো, ও আমার স্বামী, এই চাদরের মূল্য আমরা দিতে পারবো না, এই চাদরের যোগ্য আমরা না। ও গো স্বামী, সকাল হয়ে গেলে এই চাদরটা আমরা ফিরিয়ে দেব। সকাল হয়ে গেছে, সকালে দৌড়াতে দৌড়াতে আসার পরে হযরতে আলীর দরওয়াজায়, ও ভাই আলী, জলদি করে একটিবার দরওয়াজাটা খুলুন। ইহুদি যখন দরওয়াজার মধ্যে আওয়াজ দেয়, হযরতে আলী দরওয়াজা খুলেছে। কি ব্যাপার ভাই, আপনার চাদর নেব না, এই চাদরটি আপনি ঘুরে নেন, এই চাদরটি আমি রাখতে পারবো না, আপনাকে আমি আবার ফেরত দিয়ে দিলাম। হযরতে আলী বলতে আছে, ইহুদি, তোমার চাদরের যে মূল্য দিয়েছিলে, তোমার চাদরের যে টাকা দিয়েছিলে, এই চাদরের টাকা আমি ব্যয় করে ফেলেছি, আর টাকা আমার কাছে নেই। ইহুদি বলতে আছে, ও ভাই আলী, শোনে নাও, ভালো করে শোনো, এই চাদরের টাকা পয়সা নেওয়ার জন্য আমি আসি নাই, শুধু একটা কথা বলবে, ওগো আলী, এই চাদর থেকে এত কেন নূরের জ্যোতি বের হয়, এই চাদর থেকে এত কেন নূরের ঝলক বের হয়? হযরতে আলী বলতে আছেন, ও ভাই ইহুদি, শোনে নাও, এই চাদর থেকে নূরের জ্যোতি বের হওয়ার কারণ হলো একটাই, এই চাদরটা গায়ে দিয়ে আমার বিবি ফাতেমা আল্লাহর ইবাদত করে, আল্লাহর উপাসনা করে, তার জন্য আল্লাহ পাক তিনার ইবাদতকে এত পছন্দ করেছে, তিনার ইবাদতকে এত চয়েস করেছে যে তিনার চাদর মুবারাকার দ্বারাতে আল্লাহ পাক নূরের জ্যোতি বের করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য গজলে বলে, জান্নাতি হতে চাও যদি ও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। মোহাব্বতে বলেন, আমার মায়েদের তো এখন বুঝতে পারলেন পর্দা কোথায়, এখন জর্দা মনে হচ্ছে গোপাল, পর্দা নেই। সাপোজ একটা বিস্কিটের প্যাকেট, একটা খোলা বিস্কুট আর একটা প্যাকেট করা বিস্কুট, উপরে কভার আছে, আপনি কোনটা নেবেন? যেটা প্যাকেট করা আছে ওটাই চয়েস হবে। একটা চকলেট যদি মরা থাকে কাগজ দিয়ে, ওইটা চেষ্টা করবেন, খোলাটা নেবেন না, মছা বসেছে না মাসি। সুবহানাল্লাহ। তো পর্দা জিনিসের মূল্যটাই আলাদা, বলুন সুবহানাল্লাহ। পর্দা করা ফরজ, কিন্তু আমাদের কাছে কোনো ব্যাপারই নেই। আমাদের কলকাতার দিকে তো আরো, বুঝতে পারলেন। আলহামদুলিল্লাহ, আমরা বলছে বক্তা যা বলবি বল, আর আমার কান করে আছে ঢোল। হ্যাঁ, বলছে বক্তা যা বলবি বল, আর আমার কান করে আছে ঢোল, মানে বক্তার কথা বক্তার কাছে রাখ, অসুবিধা নেই। অনেকে বক্তব্য শোনার পরে বুঝতে পারলেন, ওই দূরে যাওয়ার পরে বিড়ি ধরায়, অনেকে বিড়ি ধরাই, বলছে বক্তব্যটা বেশ ভালোই লাগলো বক্তার, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। কিন্তু আব্বার আমি তো মনে করি যে কোনো ভাই আমার একটা কথাকে যদি চলে শুরু করে দেয়, আমার চলা, আমার এই কথার প্রতি আমল করতে শুরু করে, আমি জানবো আজকে এই গ্রামে এই স্টেজে বক্তব্য দেওয়া আমার সাকসেস হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমরা কেমন মুসলমান? সাপোজ এই যে পানি পান করার মধ্যে কয়টি শূন্যতা আছে আমরা সঠিকভাবে বলতে পারবো না। আমি এক জায়গায় বললাম গোসলের ফরজ কয়টা বাবা? একজন উঠে গেছে, হুজুর আমি বলবো। বললাম বলো। বলছে গোসলের ফরজ হলো তিনটে, বাস্তব সুন্দর কথা। আমি বললাম কি কি? বলছে তেল, সাবান আর গামছা। বুঝতে পারলেন? এবার গোসলের ফরজ আমি ভাবলাম সঠিক বলবে তিনটেই তো, কিন্তু এই যে তেল, সাবান, গামছা বলবে তো আমি জানি। বলছে তেল, সাবান আর গামছা। তো এই হচ্ছে আমাদের মুসলমানের পরিস্থিতি। আর একজন উঠে বলছে হুজুর
আমরাই যদি জানবো তো আপনাকে টাকা দিয়ে আনবো কেন? বুঝতে পারলেন? তারপরে আমি তো বলি যে শোনেন বাবা, এই যে মাত্র পানি পান করব, এই পানি পান করার মধ্যে 6 থেকে 7টি সুন্নত ফলো করতে হবে। পানি পান করতে গেলে সর্বপ্রথম ডান হাতে পানি পান করতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি পান করতে হবে, 2টা হয়ে গেল। দেখে পানি পান করতে হবে, বসে পানি পান করতে হবে, 3 শ্বাসে পানি পান করতে হবে। পানি পান করা শেষ হয়ে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়তে হবে। 6টি হয়ে গেল। তাহলে পানি পান করতে গেলে 6টি সুন্নাত ফলো করতে হচ্ছে, ঠিক কিনা বাবা? আমার কথা অসুবিধা হয় না আপনাদের বুঝতে? 6টি সুন্নাত শুধু পানি পান করতে যদি ফলো করতে হয়, আচ্ছা একবার বলুন তো, একটা সংসারকে মেনটেন করতে গেলে কতগুলো সুন্নাত ফলো করতে হবে? করি আমরা? না, করি না। আব্বার আমার, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বোতলে, রাস্তায় তো রাস্তায় ডান হাতে সিগারেট, বাম হাতে পানির বোতল শুরু করে দিই। অনেক আপনাদের মধ্যে যুবক রয়েছেন যারা এখনো নিজের বাপ ইন্তেকাল হয়ে যাবে বা মা ইন্তেকাল হয়ে গেছে, মাটি দেওয়ার যে দোয়া, মাটি দেওয়ার দোয়া নেই, এই মাটি দেওয়া